নমস্কার। আজ আবার আমি এসেছি ভিডিও বানাতে। এর আগের পর্বে আমি আপনাদের বলেছিলাম যে হ্যাব সম্বন্ধে আলোচনা করব, কিন্তু আমি ভেবে দেখলাম হ্যাব সম্বন্ধে আলোচনা করার আগে বি ভার্ব সম্বন্ধে একটু আলোকপাত করা খুব জরুরি। তো এই যে বি ভার্ব, এই বি কথাটার মানে হচ্ছে হওয়া। এটা নিশ্চয়ই আপনাদেরকে বলার দরকার হবে না, কিন্তু এই হওয়া জিনিসটার মধ্যে অনেক কনফিউশন আছে। আপনার এবার মনে হবে যে কনফিউশনটা কীরকম জিনিস। এখানে দেখুন, আমি লিখে রেখেছি বি মানে হওয়া। বিয়ের ভিন্ন রূপ হলো অ্যাম, ইজ, আর। এটা কি বোঝা গেল? বি মানে হওয়া, আর বিয়ের ভিন্ন রূপ হিসেবে ব্যবহার হয় বিভিন্ন সিচুয়েশনকে প্রকাশ করার জন্য। বি ভার্বটাকেই অ্যাম, ইজ এবং আর দিয়ে প্রকাশ করা হয়। সেইটা একটু ভালো করে শেখার দরকার, এবং এই জায়গাটা যদি কেউ ভালো করে মনোযোগ সহকারে শিখে নিতে পারে, তার ইংরাজি শেখাটা প্রায় 50% কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, এই যে অ্যাম, ইজ, আর, আমি এখানে দুটো উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছি যে বি মানে হচ্ছে হওয়া। এই যে দেখুন, সি উইল বি এ ডক্টর। সে একজন ডক্টর হবে। এই হবে কথা থেকে কি বোঝা যাচ্ছে? না, ক্রিয়াটা ঘটবে কখন? না, ভবিষ্যতে হবে। ইংরেজিতে, বাংলায় যেমন হবে বলে আমরা হওয়াটাকে হবেতে রূপান্তর করে নিতে পারি, কিন্তু ইংরাজি করতে গেলে এই হওয়াটাকে হবেতে রূপান্তর করতে গেলে ওই হেল্পিং ভার্ব হিসেবে উইলকে নিয়ে আসতে হবে। হি উইল বি এ ডক্টর। তাহলে এখানে দেখুন, ভবিষ্যতে উইল বি মানে হওয়া, এটা প্রকাশ করছে। আরেকটা সেন্টেন্স দেখুন, আই উইল বি এ টিচার। আই অ্যাম এ টিচার। এবার দেখুন, এখানে ভালো করে খেয়াল করে আপনারা বোঝবার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্যে উইল বি, কিন্তু আমি যখন প্রকাশ করতে যাচ্ছি আমি একজন শিক্ষক, তখন কিন্তু বি এর ভিন্ন রূপ এখানে আয়ের সঙ্গে অ্যাম এসে গেছে। আই অ্যাম এ টিচার, তার মানে আমি হই একজন শিক্ষক। আবার যদি একটুখানি তোলবার চেষ্টা করি, সি ইজ এ ডক্টর। সে হয় একজন ডক্টর, কিন্তু আমরা বললে এরকম বলতেই পারি যে আই বি এ টিচার, সি বি এ ডক্টর, কিন্তু সেটা শ্রুতিমধুর হবে না। ইংরাজি রুল সেটাকে মান্যতা দেয় না। সেই জন্যে বি এর যে ভিন্ন রূপ, সেই ভিন্ন রূপকে বর্তমান কালের জিনিসকে প্রকাশ করার জন্য বিকে অ্যাম, ইজ, আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং সেটা প্রকাশ কখন করছি, কাদের সঙ্গে অ্যাম, ইজ আমরা লাগাতে পারছি? আমরা যে আলোচনা করেছিলাম যে আমাদের ভুললে চলবে না যে ইংরাজিতে 6টি পার্সন আছে, আই, উই, ইউ, হি, সি, ইট এবং দে। এর মধ্যে আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনে হচ্ছে ইউ এবং থার্ড পার্সনে হচ্ছে হি, সি, ইট এবং দে। এই পার্সন অনুযায়ী কিন্তু এই বি ভার্বের ভিন্ন রূপ অ্যাম, ইজ, আর কে ব্যবহার করতে হবে।
তো আশা করব আপনারা কিছুটা হলেও অন্তত বুঝতে পারছেন বা অনুভব করবার চেষ্টা করছেন। যদি না পারেন বুঝতে, কারণ আমাকেও একটু দ্রুত করবার চেষ্টা করতে হচ্ছে যে ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, তাই আমি আমার দৃষ্টিকোণ থেকে যেভাবে বোঝালে হয় সেটাই আমি চেষ্টা করছি। কিন্তু আপনারা আমার বোঝানোর সঙ্গে আপনাদের বোঝার যদি মানে সমন্বয় না ঘটে তাহলে আমার চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে প্রয়োজন পড়লে যদি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয় সরাসরি আমার ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা কমেন্টস লিখে জানালে আমি আপনাদের একটুখানি ব্যাখ্যা করে বলে দিতে পারবো আশা করছি। তো এই তো গেল। তাহলে আমরা শুরু করেছিলাম বি দিয়ে। বি এর ভিন্ন রূপ হলো অ্যাম ইজ আর, এবং সেখানে বি ভার্ব, সেই বি ভার্বের প্রয়োগও আমি এখানে দুটো সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সি উইল বি এ ডক্টর, আই উইল বি এ টিচার। এখানে কিন্তু এটা হচ্ছে ভবিষ্যৎকাল ক্রিয়া, ভবিষ্যৎকালের জন্য ঘটবে, আর বর্তমান কালের জন্য আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখে সেটাও বোঝাবার চেষ্টা করেছি। আই অ্যাম এ টিচার, শি ইজ এ ডক্টর, আর ইউ আর এ ড্রাইভার। এবার আমি চলে আসছি হ্যাভ। এই হ্যাভ কথাটার মানে হচ্ছে আছে বা থাকা। তো এই হ্যাভকে মানে বিভিন্নভাবে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। এই বিভিন্নভাবে প্রয়োগ করা বলতে কি বোঝায়? হ্যাভ দিয়ে কিন্তু আমরা ইংরাজি প্রকাশ করতে পারি নিজের অধিকারে আছে এমন জিনিসকে আমরা হ্যাভ দিয়ে প্রকাশ করতে পারি। যেমন আমার একটি পেন্সিল আছে, আই হ্যাভ এ পেন্সিল। আমার একটি মোটর বাইক আছে, আই হ্যাভ এ মোটর বাইক। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। এই অধিকার বোঝাতে আমরা হ্যাভের প্রয়োগ করতে পারি, এবং তার অর্থ হচ্ছে আছে, আমার আছে, আমার আছে। এই ধরনের সেন্টেন্সকে মানে প্রকাশ করতে গেলে ইংরাজিতে আপনাকে এই হ্যাভ নিয়ে আসতে হবে। যেমন আমার দুটি পেন আছে, আই হ্যাভ টু পেন্স, আই হ্যাভ টু পেন্স। বোঝা গেল? এবার এই হ্যাভকেই আবার খাওয়ার সময় মানে খাওয়া বোঝাতেও কিন্তু এই হ্যাভকেও ব্যবহার করতে পারা যায়। সেটা কীরকম হবে? হ্যাভ খাওয়া মানে হচ্ছে, হ্যাভ মানে হচ্ছে এখানে খাওয়া। ছোট করে সুন্দর করে বোঝাতে গেলে আমি কি এখানে বলতে পারি একটা সেন্টেন্স, নাও আই উইল হ্যাভ এ কাপ অফ টি। মানে এখন আমি এক কাপ চা খাবো, আই উইল হ্যাভ এ কাপ অফ টি। নাও আই উইল হ্যাভ এ কাপ অফ টি। আবার কেউ যদি বলে নাও she will have her dinner, she will have her dinner, সে তার রাত্রের খাবার খাবে। একটু খটোমটো লাগবে, কারণ এই অধিকার বোঝাতে হ্যাভের প্রয়োগ হচ্ছে, আবার সেই হ্যাভকেই খাওয়া বোঝাতেও কিন্তু ব্যবহার হচ্ছে।
আবার দেখুন আর একটা প্রয়োগ, শুভেচ্ছা বার্তা। কারোর সঙ্গে কথোপকথনের শেষে আমি শুভেচ্ছা জানাতে চাইছি, সেই শুভেচ্ছা জানানোর অর্থেও কিন্তু হ্যাভের প্রয়োগ হবে। কীরকম? অনেক কথাবার্তার পরে আমি কাউকে বললাম হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, তার মানে আজকের দিনটা তোমার ভালো হোক, শুভ হোক। হ্যাভ এ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, বোঝা গেল? আবার ওই হ্যাভকে দেখুন সাহায্যকারী ক্রিয়া হিসেবেও ব্যবহার করা যায়। কীরকম? ধরা যাক ইংরাজিতে লেখা আছে আমি, বাংলায় লেখা আছে আমি খেয়েছি। আমি খেয়েছি, সে খেয়েছে, তোমরা খেয়েছ। এই যে ইয়াছো, ইয়াছে, ইয়াছে থাকলে বাংলা শব্দ শেষে এই হ্যাভের প্রয়োগ কিন্তু এসে যাবে। যেমন আই হ্যাভ টেকেন মাই মিল, আই হ্যাভ টেকেন মাই মিল, মানে আমি আমার দুপুরের খাবার খেয়েছি। এটা কিন্তু এখানে সাহায্যকারী হিসেবে ব্যবহার হয়েছে। এরকম অনেক সেন্টেন্স কিন্তু উদাহরণ দিয়ে বোঝানো যায়, কিন্তু উপায় নেই, সময় সীমিত। আমি চেষ্টা করি 15 মিনিটের মধ্যে সমাপ্ত করার। আবার একটা জিনিসই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের আমি কিছুটা বোঝাতে পারি তাহলে তো আমার প্রচেষ্টাটা সফল হবেই। আর আপনাদের বুঝতে অসুবিধে হলে খোলাখুলিভাবে, খোলা মনে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।